এই মুভিটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু এটা এমন একটি গল্প যেটা বারবার দেখতে মন চাইবে। মুভির শুরুতে আমরা স্কাই নামের একজন অসাধারণ শেফ কিংবা রাঁধুনিকে দেখতে পাই। স্কাইয়ের রান্না এত বেশি টেস্টি হয় যে দূর দূরান্ত থেকেও তার রান্না খাওয়ার জন্য মানুষজন ভিড় জমায়। অধীর আগ্রহে লাইন ধরে কাস্টমাররা তার রান্না খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তাদের রেস্টুরেন্ট এতটাই জনপ্রিয় ছিল যে প্রায় সময় মিডিয়ার লোকজন তাদের ইন্টারভিউ নিতে চলে আসতো। স্কাই মূলত পুরনো দিনের রন্ধন পোলানি ব্যবহার করে থাকে, যা তার খাবারকে আরো বেশি সুস্বাদু করে তোলে। তার কাটিং স্কিল এবং রান্নার কৌশল দেখে সবাই অবাক হয়ে যেত। তবে এত ভালো শেফ হওয়ার পেছনে তার একটি হৃদয় বিতারক অতীত রয়েছে, যা আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয়। সে ছোটবেলা থেকেই তার রান্নার প্রতি আগ্রহ ছিল এবং তার বাবা ছিল ভালো একজন রাঁধুনি। স্কাইয়ের বয়স যখন মাত্র 10 বছর ছিল, তখন তার বাবা মিস্টার কো তাকে অনেক বকাঝকা করত। তুমি এত বড় হয়ে গেছো, তুমি এখনো নুডলস রান্না করতে পারো না, তুমি কখনো শেফ হতে পারবে না। এক রাতে মিস্টার কো স্কাইকে রেখে চলে যায় তার কুকিং ক্যারিয়ার তৈরি করার জন্য। স্কাই তার বাবার জন্য অনেকদিন যাবত অপেক্ষা করলেও তার বাবা কখনো তাকে নিতে আসেনি। এজন্য স্কাই সেই সময় ভীষণ কষ্ট পেয়েছিল এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে সে একসময় সবচেয়ে সেরা রাঁধুনি হবে। তবে স্কাইয়ের বাবা মিস্টার কো বর্তমানে চায়নার একজন অনেক বড় মাস্টার শেফ। প্রচুর নামডাক এবং সম্মান রয়েছে তার। তাকে চায়নার গড অফ কুকিং নামেও ডাকা হয়। কিন্তু এত বছর হয়ে গেলেও স্কাইয়ের বাবা কখনো কাউকে কিছু বলেনি যে তার একটি ছেলে সন্তান আছে। মূলত এই কারণে স্কাই তার বাবাকে অনেক ঘৃণা করে। মিডিয়ার লোকজন তার রান্নার প্রতিবেদন তৈরি করার পর যখন তার খাবার টেস্ট করে দেখতে চায়, তখন স্কাই তাদেরকে বলে, আমার কাছে সব কাস্টমারই এক, তাই খাবার খেতে হলে আপনাদেরকে লাইনে দাঁড়াতে হবে। এরপর একজন প্রভাবশালী লোক লাইন ভেঙে রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ে। তখন স্কাই তাকে বলে লাইনে দাঁড়াতে। তখন সে রেগে গিয়ে বলে, সংস্কারের জন্য তোমাদের এই বিল্ডিং ভেঙে ফেলা হবে, তখন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিব। এই কথা শোনার পর তখন স্কাই তাকে রেস্টুরেন্ট থেকে বের করে দেয়। অপরদিকে দেখানো হয় পল নামের একজন ফেমাস হ্যান্ডসাম রাঁধুনিকে। পল শুধুমাত্র নামি দামি এবং রয়্যাল ফ্যামিলির জন্যই রান্না করে থাকে। পলের একটি গার্লফ্রেন্ডও রয়েছে যার নাম মায়ো, যে হচ্ছে পলের অ্যাসিস্ট্যান্ট রাঁধুনি। পলের রান্না করা খাবার খেয়ে রয়্যাল ফ্যামিলির লোকজনরা খুবই ইমপ্রেসড হয়। এরপর পলকে ফ্রান্সের বড় একটা কোম্পানির তাদের চিফ শেফ হিসেবে নিয়োগ দিতে চাইলে পল সেটা রিজেক্ট করে দেয়, কারণ তার বাবার স্বপ্ন পূরণ করার জন্য চায়নায় নিজ উদ্যোগে সে বড় একটা রেস্টুরেন্ট খুলবে। এরপর দেখানো হয় পল চায়নায় ফিরে এসেছে। সে একটি মাছের বাজারে যায়। সেখানের এক দোকানে গিয়ে দোকানদারকে বলে সে যেন তাকে সবচেয়ে বড় মাছটি দেয়। তখন দোকানদার তাকে জানায় তার কাছে বড় কোনো মাছ নেই। কিছুক্ষণ পর স্কাই সেই দোকানে আসলে দোকানদার বড় একটি মাছ বের করে দেয়। এই দেখে পল প্রচন্ড রেগে যায়। আসলে স্কাই ছিল সেই দোকানের রেগুলার কাস্টমার, তাই দোকানদার তাকে তখন মিথ্যা বলেছিল। যখন দোকানদার মাছটি স্কাইকে দিয়ে দেয়, তখন পল সেখানে বাধা দেয়। এই দেখে দোকানদার মাছটি মাছ বরাবর ভাগ করে দুজনকে দিয়ে দেয়। এরপর দেখানো হয় অনেক বড় করে পলের রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে। কাস্টমাররা আকর্ষিত হয়ে পলের রেস্টুরেন্টের ভিতরে ঢুকছে। রেস্টুরেন্টের মধ্যে অনেক বেশি পরিপাটি এবং দামি দামি আসবাবপত্র দিয়ে সাজানো গুছানো ছিল। কিন্তু প্রবলেম হচ্ছে পলের রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই স্কাইয়ের রেস্টুরেন্ট ছিল। কাস্টমার কমে যেতে দেখলে তার বন্ধুরা সবাই মিলে ঘোষণা করে দেয় আজকে তাদের রেস্টুরেন্টে সমস্ত খাবারের উপর 50% ডিসকাউন্ট চলছে। অফারটি পেয়ে সব কাস্টমার স্কাইয়ের রেস্টুরেন্টের দিকে ঝোঁকে। বিষয়টি পলের পছন্দ হয় না। পলের লোকজন এবং স্কাইদের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর পল এবং স্কাই যখন মুখোমুখি হয়, তখন আশেপাশের লোকজন বলে ওঠে তোমাদের ভিতর একটা কুকিং প্রতিযোগিতা হোক। প্রথমে দুজন রাজি না হলেও সকলের জোড়াজুড়ি এবং পুরনো ক্ষোভ থাকার কারণে কম্পিটিশন করতে রাজি হয়ে যায়। তখন রাস্তার মধ্যেই তাদের ফিশ কাটিং প্রতিযোগিতা শুরু হয়। প্রথমে পল তার কুল মুভস দেখাতে শুরু করে এবং নিখুঁতভাবে একটি একটি করে কাটা বের করে নেয়। কাটা বের করে মাছটি স্কাইয়ের দিকে ছুড়ে দেয়। স্কাইও একদম পারফেক্ট সাইজে মাছটি টুকরো করে দেয়। খুব দ্রুত এবং ইউনিক স্টাইলে মাছ থেকে স্কিন আলাদা করে দেখিয়ে দেয়। দুজনের এমন ট্যালেন্ট দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে। ফলে রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদেরকে বলে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে তোমরা চাইলে অংশগ্রহণ করতে পারো। এই বলে তাদের দুজনকে হাত মিলাতে বলে। এরপর দেখানো হয় পল একটি ইন্টারভিউতে বলছে চায়নার লোকেরা এখন সেই আদিম যুগে বাস করছে। আধুনিক রান্নার কোনো শিক্ষা নেই এদের মধ্যে, তাই আমি ফ্রান্স থেকে এসেছি তাদেরকে আধুনিক রান্না শিক্ষা দেওয়ার জন্য। ওইদিকে স্কাই তার
রেস্টুরেন্টে বসে তার ইন্টারভিউটি দেখে পলের কথা শুনে স্কাই অনেক রেগে যায়, কারণ পল কথাগুলো স্কাইকে উদ্দেশ্য করেই বলেছিল। এর পরদিন সকালে স্কাই বাজারে গিয়ে দেখে পল তার আগেই সেখান থেকে সব মাছগুলো দ্বিগুণ দাম দিয়ে কিনে ফেলেছে। এমন অবস্থা দেখে স্কাই আরো রেগে যায়। এরপর দেখানো হয় স্কাই এবং পলকে কুকিং প্রতিযোগিতার জন্য সিলেক্ট করা হয়েছে। তাদের দুজনের মধ্যে যে জয়ী হবে তাকে ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনের জন্য পাঠানো হবে, আর সেখানে ফাইনাল রাউন্ডে মিস্টার কোয়ের সাথে লড়াই করতে হবে। স্কাই যখন জানতে পারে ফাইনালে তার বাবার সাথে প্রতিযোগিতা করতে হবে, তখন তার মুখ কালচে হয়ে যায়, কারণ এখনো স্কাই তার বাবাকে মন থেকে প্রচন্ড ঘৃণা করে। স্কাইয়ের বন্ধুরা তখন খুশিতে আনন্দ উল্লাস করতে থাকে, কিন্তু তারা এটা জানতো না যে মিস্টার কো হচ্ছে স্কাইয়ের বাবা। অপরদিকে দেখানো হয় একটি ইন্টারভিউতে মিস্টার কোয়ের কাছে স্কাই সম্পর্কে জিজ্ঞেস করছিল, কারণ দুজনের সারনেম এক ছিল এবং তাদের চেহারায়ও মিল রয়েছে। এই প্রশ্ন শুনে মিস্টার কো অনেক রেগে যায় এবং সে বলে, আমার কোনো ছেলে নেই। তার পরের দিন পলের গার্লফ্রেন্ড এসে স্কাইকে তাদের রেস্টুরেন্টে ডিনার করার জন্য অফার করে। স্কাই ইনভিটেশন অ্যাকসেপ্ট করে এবং তার বান্ধবীকে নিয়ে পলের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য চলে যায়। এখানে পলের বদলে মায়ও খাবার সার্ভ করছিল এবং স্কাইকে সে দুটো ডিশ খেতে দেয়। একটি ছিল ডিমের এবং অন্যটি গাছ এবং মাশরুমের মতো দেখতে কোনো একটা খাবার। ডিমটি ছিল খুবই টেস্টি এবং গাছের মতো দেখতে যে খাবারটি, সেটার উপর পানি দিলে খাবারটি উপরের দিকে উঠে আসে। মায়ও তখন তাদেরকে এসে বলে, তোমরা হয়তো এই ধরনের খাবার আগে কখনো দেখোনি। এটি হচ্ছে পলের স্পেশাল একটি ডিশ, যার জন্য পল পুরস্কার পেয়েছিল। এসব শুনে স্কাই কিচেনে গিয়ে পলের সাথে রাগ করতে থাকে এবং পলকে বলে, তুমি কি প্রমাণ করতে চাচ্ছ যে তুমি আমার থেকে ভালো শেফ? এর উত্তরে পল কিছু না বলে স্কাইকে একটি ডিশ রান্না করে খাওয়াতে বলে। তখন স্কাই রাজি হয়ে যায় এবং পলের কিচেনের মধ্যেই সে একটি ট্র্যাডিশনাল ডিশ তৈরি করতে থাকে। এরপরে স্কাইয়ের তৈরি করা সেই সেম ডিশ খুব দ্রুত সময়ের মধ্যে এবং আধুনিক পদ্ধতির মাধ্যমে সে তৈরি করে ফেলে এবং পলের রান্না করা খাবার স্কাইয়ের সামনে তুলে ধরে। স্কাই তখন তার রান্না করার ঘ্রাণ নিয়েই বুঝতে পারে যে পল অনেক সুস্বাদু খাবার রান্না করেছে। তখন সে কিছু না বলেই চলে যায়। সে যাওয়ার পর পল স্কাইয়ের খাবারটি টেস্ট করে মুগ্ধ হয়ে যায়। স্কাই তার রেস্টুরেন্টে ফিরে মন খারাপ করে বসেছিল এবং তার বাবার বলে যাওয়া শেষ কথাগুলো মনে করছিল, যখন তার বাবা তাকে বলেছিল, তোমার মধ্যে শেফ হওয়ার কোনো যোগ্যতাই নেই। অপরদিকে স্কাইয়ের বাবা তার বন্ধু মিস্টার হং এর সাথে দেখা করে। মিস্টার হং এর কাছেই সে ছোটবেলায় স্কাইকে রেখে গিয়েছিল। মিস্টার হং একজন রাঁধুনি যে স্কাইকে বড় করে তুলেছে এবং স্কাইকে রান্না করা শিখিয়েছে। স্কাইয়ের বাবা তখন তাকে বলে সে স্কাইকে দেখতে চায়। তখন সে ফোন দিয়ে স্কাইকে আসতে বলে। স্কাই সেখানে এসে তার বাবাকে দেখতে পায়। এত বছর পর তার বাবাকে সরাসরি দেখতে পেয়ে স্কাই অনেক শকড হয়ে যায়। তখন মিস্টার কো স্কাইয়ের খোঁজ খবর নিতে শুরু করে। তখন স্কাই তাকে থামিয়ে দিয়ে বলে, আমি আপনার ছেলে নই। ইন্টারভিউতে এমনটাই বলেছিলেন। মিস্টার কো স্কাইকে তখন বলেন, আমাকে দেখো, আমি একজন সফল ব্যক্তি। আমি দুবার বিশ্বসেরা রাঁধুনির পুরস্কার পেয়েছি, কিন্তু তুমি হলে একটি পুরাতন গলির সামান্য একজন রাঁধুনি, এর বেশি কিছু নও। তাই আগে নিজেকে প্রমাণ করো। এই শুনে স্কাই রেগে গিয়ে বলে, আমি নিজেকে প্রমাণ করব। সফল হতে গেলে নিষ্ঠুর হতে হয় না, সফল হয়ে গেলে অহংকারী হতে হয় না, এবং সেই পুরনো গলির সামান্য একজন রাঁধুনি হবে বিশ্বসেরা। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরে সেই কুকিং কম্পিটিশন শুরু হয়। বিচারকরা সবাই উপস্থিত রয়েছে সেই ভালো শেফদের বেছে নেওয়ার জন্য। এখানে আমরা স্কাইয়ের বন্ধুদেরকেও দেখতে পাই, যারা স্কাইয়ের জন্য চিয়ার আপ করছিল। প্রথমে আমরা স্কাইকে রান্না করতে দেখি। স্কাই একটি চিকেনের চামড়া না কেটেই মাংস আলাদা করার একটি টেকনিক দেখায়, যেটা দেখে সব অডিয়েন্স এবং বিচারকরা অবাক হয়ে যায়। এরপর সে নিজস্ব স্টাইলে রান্না করতে থাকে। অপরদিকে পল খুব আধুনিক স্টাইলে রান্না করতে থাকে এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটি সুইট ডিশ তৈরি করে ফেলে। পল নির্দিষ্ট সময়ের আগেই খাবার তৈরি করে তার ডিশটি বিচারকদের কাছে প্রেজেন্ট করে। অন্যদিকে স্কাই তার পুরনো স্টাইলে রান্না করে। এর ফলে তার প্রতিযোগিতার সম্পূর্ণ সময় প্রয়োজন পড়ে। এরপর বিচারকরা তাদের খাবার টেস্ট করে। দুজনের খাবারই সমান টেস্টি ছিল, আর রেজাল্ট দেওয়া গেলে দেখা যায় দুজনেই সমান নাম্বার পেয়েছিল। কিন্তু যে কোনো একজনকে জয়ী ঘোষণা করতে হবে। একজন বিচারক স্টেজে উঠে বলে, রান্না হলো একটি আর্ট, আর এই কাজটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। যেহেতু পল নির্দিষ্ট সময়ের আগেই ডিশটি কমপ্লিট করেছিল, তাই আজকের জয়ী ঘোষণা করা হচ্ছে পলকে। এই শুনে স্কাই অনেক কষ্ট পায় এবং সে সেখান থেকে চলে যায়। আর এই অনুষ্ঠানটি মিস্টার কো বাসায় বসে দেখছিল। কম্পিটিশন ভেঙে পড়ায় স্কাই এতটাই ভেঙে পড়ে যে সে কয়েকদিন বাসায় ফিরে যায় না। সমস্ত কাজকর্ম ফেলে সে ভিডিও গেম খেলে সময়
সময় কাটায়। একদিন মিস্টার হং তার কাছে আসে এবং তার সাথে গেম খেলতে শুরু করে। স্কাই গেমটা জিতে যায়। তখন মিস্টার হং তাকে বলে, জয়ী হওয়া কিংবা হেরে যাওয়া এটি একটি সাধারণ ঘটনা, কিন্তু হেরে যাওয়া মানে এই নয় যে তুমি আর কখনো জিততে পারবে না। তোমাকে পরবর্তীতে জেতার জন্য প্রস্তুত হতে হবে। মিস্টার হং এর কাছ থেকে আমরা জানতে পারি স্কাই এর রেস্টুরেন্টের মালিক হচ্ছেন মিস্টার হং এবং সেই রেস্টুরেন্টের সবাইকে তিনি রাস্তা থেকে তুলে এনেছেন। তিনি তাদের এত বেশি ভালোবাসেন যে তাদের কথা চিন্তা করে সে পরবর্তীতে আর বিয়ে করেনি। এরপর দেখানো হয় পল এবং তার পার্টনাররা তার আনন্দের মুহূর্তটা সেলিব্রেট করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পার্টনার পলকে এমন একটা কথা শোনায় যেটা পল শুনে অনেক হতাশ হয়ে যায়। তারা বলে কুকিং কম্পিটিশনের পরবর্তী রাউন্ড থেকে এক দলে দুজন করে কন্টেস্টেন্ট থাকবে, তাই তোমার বদলে মায়ো হবে প্রধান শেফ আর তুমি হবে তার অ্যাসিস্ট্যান্ট, কারণ সে অনেক সুন্দরী এবং আকর্ষণীয়, যার ফলে আমাদের রেস্টুরেন্ট আরো পরিচিতি লাভ করবে। কিন্তু পল তাদেরকে বলে মায়ো আমার অ্যাসিস্ট্যান্ট মাত্র, কম্পিটিশনে অংশগ্রহণ করার দক্ষতা তার এখনো হয়ে ওঠেনি। ঠিক সে সময় মায়ো দুটি স্যুপ নিয়ে এসে পলের সামনে রাখে এবং পলকে বলে এই দুটি স্যুপ টেস্ট করে বলো কোনটায় বেশি লবণ রয়েছে। এই শুনে পল হতবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে তার সিক্রেট রিভিল করে দিয়েছে মায়ো। কারণ পল রান্নায় দক্ষ হলেও তার খাবারের স্বাদ নেয়ার ক্ষমতা নেই, অর্থাৎ খাবারটি নোনতা নাকি মিষ্টি এই বিষয়টি পল বুঝতে পারে না। তারা তখন বলে যে ব্যক্তি স্বাদ অনুভব করতে পারে না তার শেফ হওয়ার কোনো যোগ্যতা নেই। এরপর তারা পলের রেসিপির বইটিও নিয়ে নেয় এবং পলকে বলে এর মাধ্যমে তোমার মতো যে কেউ রান্না করতে পারবে, তাই তোমাকে আমাদের আর প্রয়োজন নেই। তার আরেকজন পার্টনার তাকে বলে মায়োর সাথে আমার রিলেশন চলছে, আমরা একে অপরকে পছন্দ করি। মায়ো বলে তুমি এতদিন কি ভেবেছিলে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে ছিলাম? আসলে আমি সব সময় ইন্টারন্যাশনাল পরিচিতি পেতে চাইছিলাম আর এখন সেই সময় এসেছে। পল মায়োর এসব কথা শুনে ভীষণ কষ্ট পায় এবং কান্না করতে করতে সে সেখান থেকে চলে আসে। রাস্তার ধারে বসে পল একের পর এক ড্রিঙ্কস করে যাচ্ছিল আর সেখান থেকে যাওয়ার সময় স্কাই তখন তাকে দেখতে পারে। স্কাই তখন পলকে জিজ্ঞেস করে আমি না হয় কম্পিটিশনে হেরেছি, তুমি তো হারোনি, তাহলে তুমি কেন এত কষ্ট প্রকাশ করছো? পল তাকে সকল সত্য ঘটনা আর তাকে তার সিক্রেট বলে দেয় যে তার স্বাদ নেয়ার ক্ষমতা নেই এবং তার পার্টনাররাও তার সঙ্গে বেইমানি করেছে। পল সেখানে থাকা মিস্টার কোয়ের একটি পোস্টার দেখিয়ে বলে এই লোকটি আমার আইডল, আমিও ঠিক ওনার মতো মাস্টার শেফ হতে চাই। এই কথা শুনে স্কাই পলের সাথে তার সিক্রেট শেয়ার করে আর বলে ছবির এই লোকটা আমার বাবা। প্রথমে বিশ্বাস করতে না চাইলেও স্কাই সম্পূর্ণ ঘটনা খুলে বললে পল তা বিশ্বাস করে নেয়, আরো বলে এই লোকটি খুব সেলফিশ একজন মানুষ, আমি চাই একটি বড় কম্পিটিশন জিততে এবং এই লোকটিকে দেখিয়ে দিতে চাই। এরপর তারা দুজন মিস্টার কোয়ের পোস্টারে তাদের কাচের বোতলগুলো মেরে তাদের ডিপ্রেশন কাটাচ্ছিল আর এভাবেই দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ওইদিকে পলের পার্টনাররা স্কাই এর রেস্টুরেন্টের দিকে যায়। আমরা বুঝতে পারি গল্পের শুরুতে সেই প্রভাবশালী লোকটার সাথে এক হয়ে তাদের রেস্টুরেন্টটি কিনে ফেলে। তারা মিস্টার হংকে বলে যত দ্রুত সম্ভব এখান থেকে তাদের চলে যেতে, কারণ খুব দ্রুতই এই রেস্টুরেন্টটা ভেঙে এখানে নতুন একটি বিল্ডিং তৈরি করা হবে। এসব শুনে তখন তারা তাদের উপর প্রচন্ড রেগেছিল। তখনই স্কাই এবং পল সেখানে চলে আসে। এরপর তার পার্টনারকে বলে আমি সিদ্ধান্ত নিয়েছি যে কম্পিটিশনের পরবর্তী রাউন্ডে আমি মায়োকে আমার পার্টনার হিসেবে নিব না, আমার পার্টনার হিসেবে থাকবে স্কাই। তখন তারা পলকে বলে আমাদের কথা মতো না চললে আমরা তোমার ক্যারিয়ার ধ্বংস করে দেব। এই কথা শুনে সে রেগে গিয়ে তাকে আঘাত করে তার নাক ফাটিয়ে দেয় আর সেখানে উপস্থিত সকলেই পলের এমন সাহসী উদ্যোগ আর পল এবং স্কাইকে একসঙ্গে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এর পরদিন আমরা দেখতে পাই কুকিং কম্পিটিশনের জন্য দুজন প্রস্তুতি নিচ্ছে। তারা দুজন একে অপরকে রান্নায় হেল্প করছিল। স্কাই তার ট্রেডিশনাল রন্ধন শিল্প পলকে শিখিয়ে দিচ্ছিল আর পল তার আধুনিক রান্না শিখিয়ে দেয় স্কাইকে। এছাড়াও পলকে স্কাই এভাবে শিখাতে থাকে কিভাবে খাবারের টেস্ট নিতে হয়। মিস্টার হংও তাদেরকে সাহায্য করছিল, সে একটি উড়ন্ত বাদামকে দু টুকরো করে ফেলে। এই দেখে সকলেই অবাক হয়ে যায় এবং তাদের মধ্যে ভালো একটি বন্ডিং তৈরি হয়। এরপর দেখানো হয় ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশন শুরু হচ্ছে। এখানে অন্যান্য দেশ থেকেও নামি দামি সকল রন্ধন শিল্পরা এসেছে প্রতিযোগী হিসেবে। প্রতিযোগিতা শুরু হলে যে যার স্টাইলে রান্না শুরু করে দেয়। সেখানে মায়োকেও দেখা যায়। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে রান্না করে বিচারকদের সামনে উপস্থাপনা করে। তারা খাবার টেস্ট করতে থাকে। রেজাল্ট দেওয়া হলে দেখা যায় স্কাই আর পল সবাইকে হারিয়ে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে। এটা শুনেই তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায় এবং বিচারকরাও তাদের
খাবার খেয়ে অনেক মুগ্ধ হয়ে যায়। তারা এটাও বলে স্কাই এবং পল যে ডিশ তৈরি করেছে এটা পৃথিবীর মধ্যে খুব কম সংখ্যক মানুষই সঠিকভাবে তৈরি করতে পারে। এরপর দেখানো হয় পরবর্তী রাউন্ডের জন্য দুজন বসে আলোচনা করছে, কিন্তু প্রবলেম হচ্ছে কম্পিটিশনের রুল অনুযায়ী মিস্টার কোয়ের বিপক্ষে দুজনের মধ্যে যে কোনো একজন অংশগ্রহণ করতে পারবে। তখন স্কাই পলকে বলে, আমার সম্পূর্ণ আস্থা আছে তোমার উপরে, আমি জানি তুমি মিস্টার কোকে হারাতে পারবে। তখন পল জানায় কম্পিটিশনের নেক্সট রাউন্ডে সে নয়, স্কাই রান্না করবে, কারণ স্কাইয়ের উচিত তার বাবার মুখোমুখি হয়ে তাকে দেখিয়ে দেওয়া যে গলি থেকে উঠে আসা একজন সাধারণ রাঁধুনিও বিশ্বসেরা রাঁধুনি হতে পারে। আর পল আরো বলে স্বাদ গ্রহণের অনুভূতি ছাড়া সে যে এতদূর অবধি আসতে পেরেছে এটাই তার জন্য অনেক বড় প্রাপ্তি। স্কাইকে পল অনেক উৎসাহ দিতে থাকে। এরপর স্কাইও রাজি হয়ে যায় ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য। এরপর সেই দিনটি চলে আসে যেই দিন তার বাবার সামনে দাঁড়িয়ে সে প্রতিযোগিতা করবে। এই রাউন্ডের রুলস ছিল 1 ঘন্টার মধ্যে যে যার মনের ইচ্ছা মতো যে কোনো ডিশ তৈরি করতে পারবে। মিস্টার কো রান্না শুরু করে দেয়, কিন্তু স্কাই এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল। সে তার অতীতের ঘটনাগুলো স্মৃতিচারণ করছিল। আসলে ছোটবেলা তাকে তার বাবা ছেড়ে যাওয়ার পর এলাকার ছেলেরা অনেক বিরক্ত করত, আর তখন তার বন্ধুরা তাকে বাঁচিয়ে নিত। স্কাই এসব ভাবছিল, আর তখনই মিস্টার কো তাকে দাঁড়িয়ে থাকতে দেখে তখনই তার মুখে পানি ছুঁড়ে মারে আর বলে, দাঁড়িয়ে স্বপ্ন না দেখে তাড়াতাড়ি রান্না শুরু করো, তুমি কি করতে পারো সেটা আমি দেখতে চাই। এরপর স্কাই মনোযোগ দিয়ে রান্না শুরু করে দেয়, আর অন্যদিকে মিস্টার কো খুবই নিখুঁতভাবে একটি ডিশ তৈরি করছে এবং 1 ঘন্টার মধ্যে তাদের রান্না কমপ্লিট হয়ে যায়। মিস্টার কো এমন একটি সুইট ডিশ তৈরি করেছে যেটা ছিল খুবই টেস্টি, আর ডিশটিও দেখতে খুব সুন্দর ছিল। বিচারক তার খাবার খেয়ে বরাবরের মতোই উপভোগ করে, কিন্তু স্কাই তার রান্নার ডিশটি বিচারকদের কাছে না নিয়ে তার বাবা মিস্টার কোয়ের সামনে নিয়ে যায়। আর এই ডিশটি আর কিছু নয়, সেটা ছিল নুডলস। ছোটবেলায় স্কাই যেটা হাজার চেষ্টা করেও তৈরি করতে পারেনি। ছোটবেলায় তার বাবা তাকে বলতো, তুমি একটি সাধারণ নুডলস তৈরি করতে পারো না, আমাকে বাবা বলে পরিচয় দেওয়ার যোগ্যতা তোমার নেই। আর আজ সেই নুডলসটি স্কাই পারফেক্ট ভাবে বানিয়ে তার বাবার সামনে দাঁড়িয়েছে। সে তার বাবার হাতে নুডলসের বাটি দিয়ে সে সেখান থেকে চলে আসছিল। এরপর নুডলস খেয়ে তার বাবা মুগ্ধ হয়ে যায় এবং স্কাইকে ডেকে বলে, এত ভালো নুডলস আমি আগে কখনো খাইনি। এই শুনে স্কাই মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ স্কাই এই কম্পিটিশন জিততে আসেনি, সে এসেছে শুধুমাত্র তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে যে সেই গলির ছোট্ট রাঁধুনিটাও একদিন বিশ্বসেরা রান্না করতে পারে। স্কাই চলে যাওয়ার পর পাগলের মতো ইমোশন হয়ে সে নুডলস খেতে থাকে এবং সে উপলব্ধি করতে পারে ছোটবেলায় স্কাই তাকে কতটা মিস করেছে এবং কতটা ডেডিকেশন থাকলে রান্না করতে না পারা ছেলেটি একদিন বিশ্বসেরা রান্না করতে পারে। মিস্টার কোয়ের এমন ইমোশন দেখে বিচারকরা সকলেই বুঝতে পারে স্কাই হলো তার একমাত্র সন্তান। সবশেষে দেখা যায় স্কাই রেস্টুরেন্টে ঠিক আগের মতোই মানুষজন ভিড় জমাচ্ছে। স্কাই আর তার বন্ধুরা সবাইকে খাবার সার্ভ করছে, আর এই রেস্টুরেন্টে এখন পলও যুক্ত হয়েছে। এরপর মিস্টার হং উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, আমার এই হোটেলটির 30 বছর পূর্ণ হয়েছে। সবার আস্থা এবং বিশ্বাসের সাথে আমরা 30 বছর অতিক্রম করেছি। সব সময় আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে আপনাদের কম মূল্যে সুস্বাদু খাবার খাওয়ানো, আর সরকার এই বিল্ডিংটি ভাঙার অনুমতি দেয়নি এবং আমরা তাদের কাছ থেকে এই জায়গাটি কিনে নিয়েছি, তাই ভবিষ্যতেও আপনাদেরকে সুস্বাদু খাবার উপহার দিতে পারবো। তার কথা শুনে সবাই অনেক খুশি হয়, আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়।